আমাদের এই ছাত্রদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আরেকটি দল তাদের জাতীয় নাগরিক কমিটি দুটি পরম্পরা একসাথে ওরা কাজ করছে এবং তাদের যে দৃশ্যমান যে ব্যর্থতা আমি তাদের ব্যর্থতাই বলবো সেই দৃশ্যমান ব্যর্থতা ঢাকার জন্য তারা কন্টিনিউয়াসলি তারা হচ্ছে কি এই গভর্নমেন্টকে চাপ দিচ্ছে। আরেকটি চাপ দেওয়ার মূল কারণ হচ্ছে কি আমি ব্যর্থতার প্রসঙ্গে পরে আসছি আরেকটি চাপ দেওয়ার তার মূল কারণ হচ্ছে কি তাদের বিরুদ্ধে শরীফ ভাই বলছিলেন যে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা থেকে বিভিন্ন বাহিনী এজেন্সি কিংবা কারো পৃষ্ঠপোষকতা থেকে কারো ফান্ডিং হয়ে রাজনৈতিক দল গঠন করাটা সেটা জনগণের কতটুকু আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং শেষ পর্যন্ত তারা বিতর্ক মতো থাকতে পারবে কিনা সেটি একটি বড় প্রশ্নের দাবিদার রাখে। তো সে জায়গা থেকে আসলে তাদেরকে যে অভিযোগটি তাদেরকে করা হচ্ছিল কিংস পার্টির আদলে যে তাদের যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটি করা হচ্ছিল এবং তারা মুখে স্বীকার না করতে চাইলেও আলটিমেটলি দিন শেষে কিন্তু এটা আসলে কিংস পার্টির দিকে যাচ্ছে। তো যেহেতু তাদেরকে কিংস পার্টি না বলা হয় সেজন্য তারা এই সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করে এক ধরনের শ্যাডো জিনিস তারা ক্রিয়েট করার চেষ্টা করতেছে যেটা আসলে একটা বাবলিং জিনিস। তো সেই বাবলিং জিনিসের কাছ থেকে তারা আসলে মূলত এই সরকারকে একটা প্রেশারিং দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি তাদের কেন তর সইছে না। আপনি বলছিলেন যে 15 তারিখে তারা একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, আজকে মাত্র 4 তারিখ গেল, পাঁচটা আরও প্রায় 10-11 দিন বাকি রয়েছে। তো সেই 10-11 দিন বাকি রয়েছে একটা জিনিস, সেই জুলাই তো কারো বাপের সম্পত্তি না। আমরা যদি সে শেখ হাসিনার আমলের মতো বলতে চাই মুক্তিযুদ্ধ কারো বাপের সম্পত্তি না। শেখ হাসিনা করেছিল কি শেখ হাসিনা এটিকে একেবারেই পারিবারিক সম্পত্তি বানিয়েছিল। তো একই রকম এই জুলাই তো গণঅভ্যুত্থান কারো ব্যক্তিগত সম্পত্তি না, কোনো একটি নির্দিষ্ট স্টেক হোল্ডার বা নির্দিষ্ট গোষ্ঠীর একটি একত্র সম্পত্তি না। এটা তো পুরো বাংলাদেশের আপামর মানুষের পার্টিসিপেশন ছিল, একটি আপরাইজিং মুভমেন্ট যেটাকে আমরা গণঅভ্যুত্থান বলি। তো সেই জায়গা থেকে কেন তারা এটাতে খুব ব্যক্তিগত প্রপার্টিজ হিসেবে তারা নিয়ে নিচ্ছিল। তো সেই জায়গা থেকে তাদের 3টি ব্যর্থতা আমি উল্লেখ করি। সেটা হচ্ছে কি তারা একটা সময় তারা চেয়েছিল যে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করার জন্য, তো সেই যে তারা চুপ্পুকে অপসারণ করতে পারেনি, 1 নম্বর ব্যর্থতা। 2 নম্বর ব্যর্থতা যদি বলেন একজন উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী তার পদত্যাগ চেয়েছিল, সেটিও তারা পারেনি। তৃতীয়ত তারা চেয়েছিল জাতীয় সরকার গঠনের মডেল দিয়ে যাওয়া। 4 নম্বর চেয়েছিল তারা একটা বিপ্লবী সরকার গঠন করতে যাওয়া। এবং তাদের যে কোনো এই ব্যর্থতার দিকে তারা ধাবিত হচ্ছে এবং জনগণ থেকে তারা যে কানেক্ট করতে পারছে না, পিপল থেকে তারা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, তারা সেটা বুঝতে পেরেছিল কিনা আমি জানি না, এখন হয়তো একটু কিছুটা অনুধাবন করতে পারছিল। তো সেই অনুধাবন করার পরিপ্রেক্ষিতে তখন তারা দেখতেছে যে তাদের সামনের পথটা খুব বেশি মসৃণ দিতে যাচ্ছে না, ক্রমান্বয়ে অনেক বিতর্ক তাদের সাথে জড়িয়ে যাচ্ছে এবং এই বিতর্ক জড়িয়ে পাশাপাশি তাদের ক্রেডিবিলিটি দিন দিন লস হচ্ছে এবং এই ক্রেডিবিলিটি লসের কারণে তারা নিজেদেরকে প্রেশার ক্রিয়েট গ্রুপ করার জন্য তারা ক্রমান্বয়ে প্রেশার দিয়ে যাচ্ছে এবং সে পরিপ্রেক্ষিতে তারা আজকের এই ঘোষণাটা দিয়েছে।